টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্ধুকের টাকা রৌদ্রে শুকাতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সেই ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, পাখিটা কি বলছে? সকলে হাত জোর করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধনই আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে সে বলল, মহারাজ, বাসায় একটা টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় বেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বাচ্চারা আর কি করে, সে মনে দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠাটা রে, যা ও টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হলো। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সবার লোকেরা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছে, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির, বললেন, কি এত বড় কথা, আনতো ধরে বেটাকে, ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাদের মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিবে। বলে রাজা চলে এসেছেন আর রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আরও একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে গেল। কি সর্বনাশ, এখন কি উপায় হবে? রাজা জানতে পারলে তো রক্ষে থাকবে না। এমনই করে তারা দুঃখ করছেন। এমন সময় ব্যাঙ সেইখান দিয়ে ফপ করে যাচ্ছে। সাতরানী তাকে দেখতে পেয়ে থপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববে টুনটুনি খেয়েছে। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিল। তিনি খেয়ে খুশি হলেন। তারপর তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাচ্চাটাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, বড় মজা। রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজা মশাই লাফিয়ে উঠলেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আর কত কি করেন। তারপর রেগে বললেন, সাতরানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে সাতরানীর নাক কেটে ফেললো। তা দেখে টুনটুনি বলল, এই টুনটুনির টুনটুনাল, সাতরানীর নাক কাটলো। তখন রাজা বললেন, আন ব্যাটারে ধরে এবার গিলে খাবো, দেখি কেমন করে পালাই। টুনটুনিকে ধরে আনলো। রাজা বললেন, আন জল। জলে রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরে চোখ বুজে ঢক গিলে ফেললেন। সবাই বলল, এবারে পাখি জব্দ। বলতে বলতে রাজা মশাই ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজা মশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলে তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলে রাজামশাই 2 মুখ চেপে বসে থাকলো, হাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ঙ্কর ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকে বললেন, ওয়াক। অমনি টুনটুনিকে সুক্ত তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে সেই টুনটুনিকে মারতে যাবে। অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন।
সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডক্টর এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে, দেখ তো কেমন সাজারে। বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। অনেককাল আগে এক দেশে ছিল এক তাঁতি। সে আবার পিঠা খেতে বড় ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার খুব পিঠা খাইতে ইচ্ছে করতেছে, আমারে পিঠা বানাইয়া দাও না। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7টা চমৎকার পিঠা তৈরি করে দিল। তাঁতি তো সেই পিঠা পেয়ে খুবই খুশি। সে খুশির চোটে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খামো, 2টা খাবো, 7 বাটাকেই চিবিয়ে খাবো। তাঁতির মা বলল, খালি নাচবেই যদি, তাহলে খাবি কখন? জোলা বলল, খামো কি এখন নাকি? সবাই যেখানে দেখতে পারবে সেখানে যাইয়া খামো। এই কথা বলে জোলা পিঠাগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো, একটা খামো, 2টা খাবো, 7 বাটাকে চিবিয়ে খামো। নাচতে নাচতে জোলা একেবারে বনের কাছের ঝোপসা বটতলায় চলে এলো। সেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খামো, 2টা খামো, 7 বাটাকায় চিবিয়ে খাবো। এমন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। তাতে 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে। একথা শুনে তারা খুব ভয় পেয়ে গেল। তারা 7 জনই তখন গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ, ওই দেখ কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে তাঁতির কাছে এলো। এসে জোর হাত করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদেরকে চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। ওদিকে 7টা মিশমিশে কালো তালগাছের মতো ভূত, তাদের কুলোর মতো কান, মূলের মতো দাঁত, চুলের মতো চোখ দেখে তাতে তো ভয় কাবু। তাদের দেখে সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করবো? ভূতেরা বলল, আগে আপনার যখন যা ইচ্ছে খেতে হবে তাই এই হাঁড়ির ভিতরেই পাবেন। তাতে বলল, বটে, আচ্ছা, পায়েস খামো এখন। বলতে বলতে সে হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস তাতে তো কখনোই খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজে জোলা যার পর্নায় খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর তাঁতির বাড়ি সেখান থেকে অনেক দূর। তাই তাঁতি ভাবলো, এখন এই রোদে কেমনে বাড়ি যায়? বাড়ি কাছে আছে না, বন্ধুর বাড়ি কাছে, একবেলা সেইখানেই যাই, তারপর বিকালবেলা বাড়ি যাব। এই ভেবে সে তার বন্ধুর বাড়ি গেল। সে বন্ধুরা ছিল আবার খুবই বদমাইশ। সে তাঁতির হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কই থেকে আনলি রে? তাঁতি বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এ ভারী গুণ। বন্ধু বলল, তাই নাকি? আচ্ছা দেখা তো তোর পাতিলের কেমন গুণ। তাতে বলল, তুই যা খাইতে চাস তাই আমি এর ভিতর থেকে বাইর করে দিতে পারবো। বন্ধু বলল, আমি রাবড়ি সন্দেশ, রসগোল্লা, সরসাজা, মালপোয়া, পান্তাওয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলাপি, অমৃত, চমচম এসবই খেতে চাই। তাঁতির বন্ধু যা বলেছে হাঁড়ির ভিতর দিয়ে তাই বের করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবলো যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা, বড় মজা। রাজা খেলেন ব্যাং ভাজা। শুনেই তো রাজা মশাই লাফিয়ে উঠলেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আর কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললো। তা দেখে টুনটুনি বলল, এই টুনটুনির টুনটুনাল 7 রানীর নাক কাটলো। তখন রাজা বললেন, আন ব্যাটারে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালাই। টুনটুনিকে ধরে আনলো। রাজা বললেন, আন জল। জলে রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরে চোখ বুজে ঢক গিলে ফেললেন। সবাই বলল, এবারে পাখি জব্দ। বলতে বলতে রাজা মশাই ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন।
সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সে ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজা মশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলে তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলে রাজামশাই 2 মুখ চেপে বসে থাকলো, হাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ঙ্কর ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকে বললেন, ওয়াক। অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে সেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডক্টর এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে, দেখ তো কেমন সাজারে। বলে সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। অনেককাল আগে এক দেশে ছিল এক তাঁতি। সে আবার পিঠা খেতে বড় ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, আমার খুব পিঠা খাইতে ইচ্ছে করতেছে, আমারে পিঠা বানাইয়া দাও না। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7টা চমৎকার পিঠা তৈরি করে দিল। তাঁতি তো সেই পিঠা পেয়ে খুবই খুশি। সে খুশির চোটে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খামো, 2টা খাবো, 7 বাটাকেই চিবিয়ে খাবো। তাঁতির মা বলল, খালি নাচবেই যদি, তাহলে খাবি কখন? জোলা বলল, খামো কি এখন নাকি? সবাই যেখানে দেখতে পারবে সেখানে যাইয়া খামো। এই কথা বলে জোলা পিঠাগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো, একটা খামো, 2টা খাবো, 7 বাটাকেই চিবিয়ে খামো। নাচতে নাচতে জোলা একেবারে বনের কাছের ঝোপসা বটতলায় চলে এলো। সেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খামো, 2টা খামো, 7 বাটাকায় চিবিয়ে খাবো। এমন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। তাতে 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে। একথা শুনে তারা খুব ভয় পেয়ে গেল। তারা 7 জনই তখন গুটি গুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ,